খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ভিসি অধ্যাপক ডক্টর মোহাম্মদ আলমগীর কবিরকে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান থেকে অপসারণের দাবিতে এবং ভিসি থাকাকালীন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী কর্মকর্তা কর্মচারীদের নির্যাতন সহ তার সকল অপকর্মের বিচারের দাবিতে কুয়েটে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের আয়োজন করে। বৃহস্পতিবার বেলা 11:30টায় বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি প্রশাসনিক ভবনের সামনে থেকে ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে প্রতিবাদ সভার মাধ্যমে শেষ হয়। প্রতিবাদ সভায় বক্তৃতা করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোহাম্মদ ওমর ফারুক, মোহাম্মদ জাহিদুর রহমান, মোহাম্মদ মুজাহিদ, আরাফাত হক, শাপ্তি, জীবন, ফাহিম ও নির্যাতিত কর্মচারী মোহাম্মদ ফিরোজ আহমেদ। বিক্ষোভ মিছিল শেষে শিক্ষার্থীরা প্রাক্তন ভিসি অধ্যাপক ডক্টর মোহাম্মদ আলমগীর কবির ভিসি হিসেবে 8 বছর দায়িত্ব পালনকালীন সময়ে যে সকল শিক্ষক শিক্ষার্থী কর্মকর্তা কর্মচারী নির্যাতিত হয়েছেন এবং তার আমলে সংগঠিত সকল অপকর্মের তদন্তের দাবিতে ইতিপূর্বে দেওয়া স্মারকলিপি দ্রুত তদন্তের দাবিতে বিশ্ববিদ্যালয়ের বর্তমান ভারপ্রাপ্ত ভিসি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ডক্টর মাসুদুর সঙ্গে সাক্ষাৎ করে দ্রুত তদন্তের ব্যবস্থার গ্রহণের দাবি জানান। উল্লেখ্য, অধ্যাপক ডক্টর মোহাম্মদ আলমগীর 2010 সাল থেকে 2018 সাল পর্যন্ত 2 মেয়াদে টানা 8 বছর কুয়েটের ভিসি হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য ছিলেন। মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের এক অফিস আদেশে অধ্যাপক ডক্টর মোহাম্মদ আলমগীরকে চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয় বলে তথ্য জানানো হয়। এতে বলা হয়, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যানের শূন্য পদে পরবর্তী চেয়ারম্যান নিযুক্ত না হওয়া পর্যন্ত কমিশনের কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদন ও অব্যাহত রাখার জন্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আলমগীর নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন। নিয়মিত চেয়ারম্যান নিয়োগের সঙ্গে সঙ্গেই এই আদেশ বাতিল বলে গণ্য হবে। এর আগের চেয়ারম্যান পদ থেকে অধ্যাপক কাজী শহীদুল্লাহ পদত্যাগ করার পর আলমগীর ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আসছিলেন।